স্বাগতম। এপিসোড 4। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে সেই সর্বোত্তম যে কুরআন শেখে এবং অন্যকে শিক্ষা দেয়। হাদিসটির প্রেক্ষাপট ও গুরুত্ব। এই হাদিসটি ইসলামের শিক্ষামূলক দিক তুলে ধরার একটি অনন্য দৃষ্টান্ত। এতে কুরআনের জ্ঞান অর্জনের গুরুত্ব যেমন বর্ণিত হয়েছে, তেমনি অন্যকে সেই জ্ঞান বিতরণ করার মর্যাদা উল্লেখ করা হয়েছে। ইসলাম শুধুমাত্র নিজের জ্ঞান অর্জনকে যথেষ্ট মনে করে না, বরং সেই জ্ঞান সমাজে ছড়িয়ে দেওয়া এবং অন্যকে উপকৃত করার দিকেও বিশেষ গুরুত্ব দেয়। কেন এই হাদিসটি শিক্ষামূলক? 1. জ্ঞান অর্জনের প্রতি উৎসাহ। হাদিসটি প্রথমে বলে, যে ব্যক্তি কুরআন শেখে। এখানে বোঝানো হয়েছে মুসলমানদের উচিত নিয়মিত কুরআন তেলাওয়াত করা, বুঝে পড়া এবং তার অর্থ অনুধাবন করা। এটা শুধু একটি ধর্মীয় দায়িত্ব নয়, বরং আত্মিক এবং নৈতিক উন্নতির অন্যতম মাধ্যম। 2. জ্ঞান বিতরণের গুরুত্ব। শুধু নিজে জানলেই চলবে না, বরং সেই জ্ঞানকে অন্যদের মধ্যে ছড়িয়ে দিতে হবে। হাদিসে বলা হয়েছে, ও অন্যকে শেখায়। ইসলাম জ্ঞানকে ব্যক্তিগত সম্পদ নয়, বরং সামাজিক দায়িত্ব হিসেবে দেখে। 3. সেরা মানুষের সংজ্ঞা। এই হাদিসের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম সমাজে কাকে শ্রেষ্ঠ বা উত্তম বলা হবে তার একটি মানদণ্ড নির্ধারণ করেছেন। ধন, সম্পদ, বংশগৌরব, পদপদবী নয়, বরং যে কুরআন শেখে এবং শেখায় সেই প্রকৃত শ্রেষ্ঠ। সমাজে হাদিসটির বাস্তব প্রয়োগ। আজকের সমাজে আমরা যদি লক্ষ্য করি, তাহলে দেখতে পাব আমাদের চারপাশে জ্ঞানের অভাব এবং কুরআনের শিক্ষার প্রতি উদাসীনতা দিন দিন বাড়ছে। এই হাদিস আমাদের মনে করিয়ে দেয়, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মক্তব বা পরিবার যেখানেই হোক, কুরআনের শিক্ষা ছড়িয়ে দেওয়াটা আমাদের অন্যতম কর্তব্য। একজন শিক্ষক, আলেম, হাফেজ বা সাধারণ মুসলিম সবাই এই কাজের অংশ হতে পারেন। এমনকি মা বাবা যদি সন্তানের মধ্যে কুরআনের ভালোবাসা তৈরি করতে পারেন, তবে তারাও এই হাদিসের আওতায় উত্তম ব্যক্তি হিসেবে গণ্য হবেন। আধুনিক যুগে প্রাসঙ্গিকতা। বর্তমান সময়ে কুরআন শেখার এবং শেখানোর মাধ্যম আরও সহজ হয়েছে। অনলাইন অ্যাপ, ইউটিউব, ইসলামিক পাঠশালা ইত্যাদির মাধ্যমে। কিন্তু অনেকেই এই সুযোগের সদ্ব্যবহার করতে পারছেন না। এই হাদিস আমাদের উদ্বুদ্ধ করে প্রযুক্তিকে ব্যবহার করে ইসলামী শিক্ষা বিস্তারে ভূমিকা রাখতে। যেমন অনলাইনে কোরআন শিক্ষা দেওয়া, সোশ্যাল মিডিয়ায় ইসলামিক কন্টেন্ট তৈরি করা, নতুন প্রজন্মের মাঝে ইসলামিক নৈতিকতা গড়ে তোলা। ব্যক্তিগত জীবনে প্রয়োগ। আপনি যদি নিজে কুরআন জানেন না, তবে আজ থেকেই শেখা শুরু করুন। যদি জানেন, তাহলে অন্তত একজন মানুষকে কুরআন শিক্ষা দিন। সেটা আপনার সন্তান হতে পারে, বন্ধু, প্রতিবেশী বা সহকর্মী, যেই হোক। শুধু তেলাওয়াত শেখানোই নয়, বরং কুরআনের অর্থ, তাৎপর্য বোঝানো এবং জীবনে তা প্রয়োগে উদ্বুদ্ধ করাই হলো প্রকৃত শিক্ষা দেওয়া। উপসংহার। এই হাদিসটি আমাদের শেখায় কুরআনকে ভালোবাসতে, তা নিয়মিত পড়তে এবং তা সমাজে ছড়িয়ে দিতে। একজন মুসলমানের শ্রেষ্ঠত্ব কিসে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা সুস্পষ্ট করে বলেছেন। আজকের সমাজে যদি আমরা কুরআনের শিক্ষাকে আবার গুরুত্ব দিই, তাহলে আমাদের ব্যক্তিজীবন, পরিবার, সমাজ এবং জাতি সবাই উপকৃত হবে। আসুন আমরা সবাই এই হাদিসকে হৃদয়ে ধারণ করে বাস্তব জীবনে প্রয়োগ করি। শেষ কথা, শিক্ষা শুধু দুনিয়াবী বিষয় নয়, দ্বীনি জ্ঞানও অপরিহার্য। আর সেই জ্ঞান ছড়িয়ে দেওয়াই আমাদের মূল দায়িত্ব। হাদিসের আলোকে আমরা সবাই যেন উত্তম ব্যক্তি হবার চেষ্টা করি, এটাই হোক আমাদের প্রতিজ্ঞা। আমিন।